আমার কন্টেন্টের চেয়ে অনেক বেশি গালিগালাজ বা অশ্লীল অঙ্গভঙ্গি থাকে। করতে হলে ভালো সিনেমা দরকার। প্রত্যেকটা কন্টেন্টের এক ধরনের অডিয়েন্স তৈরি হয়। আমার কন্টেন্ট কিন্তু আমি দেখেছি অনেক বাচ্চারাও দেখছে। সিনেমার গল্প আসলে রেডি করে ফেলেছি। একটা গান যদি নিজের ভালো না লাগে তখন আসলে মানুষের কিভাবে ভালো লাগবে? দেখেন, আমার কাছে মনে হয় যে আমাদের দেশে এখন ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে এবং মানুষ হলমুখী হচ্ছে, এটা একটা পজিটিভ দিক। এবং আমরা যারা আসলে ওই জায়গাটায় আছে যে দেশের সিনেমা নিয়ে কাজ করার, আমার কাছে মনে হয় তাদের আমাদের এই চলচ্চিত্রের পজিটিভ দিকগুলো খুঁজে বের করে সেগুলো নিয়ে আলোচনা করা উচিত। আমাদের পজিটিভ দিকগুলো মানুষের কাছে ছড়িয়ে দেওয়া উচিত। কিন্তু আমরা করি কি, যে আমাদের সিনেমার যত নেগেটিভ দিক আছে এগুলো মানে খুঁটে খুঁটে বের করি যে সিনেমার কী কী খারাপ দিক আছে। আমার কাছে মনে হয় সিনেমার পজিটিভ দিক নিয়ে কথা বলার সময় এখন। এবং মানুষকে হলমুখী করতে হলে ভালো সিনেমা দরকার, অনেক সিনেমা দরকার। আর শুধুমাত্র ঈদে সিনেমা আসলে তো আসলে হবে না, আমাদের প্রত্যেক মাসে সিনেমা আসা দরকার। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যারা চলচ্চিত্র নিয়ে কাজ করছে তাদের পদক্ষেপ নেওয়া উচিত। এবং প্রথম পদক্ষেপ নেওয়া উচিত হচ্ছে যে বেশি বেশি সিনেমা প্রডিউস করা উচিত সবার। আমরা আসলে শিখি কিন্তু ছোটোবেলা থেকে, আমাদের পরিবেশ থেকে। আমার কাছে মনে হয় না যে নাটক দেখে বা সিনেমা দেখে বা ওটিটি কন্টেন্ট দেখে মানুষ কিছু শেখে। দ্বিতীয়ত হচ্ছে আমার কন্টেন্টের চেয়ে এখন আপনি ওটিটিতে আরও অজস্র কন্টেন্ট পাবেন, যেই কন্টেন্টে আমার কন্টেন্টের চেয়ে অনেক বেশি গালিগালাজ বা অশ্লীল অঙ্গভঙ্গি থাকে। সো অডিয়েন্স যদি আসলে সেটা থেকেই শিখতো তাহলে তো আসলে স্কুল কলেজ বাদ দিয়ে সবাই ওটিটি বা নাটক এগুলো দেখতো। সো এটা আসলে এন্টারটেনমেন্টের জন্য মানুষ দেখে। আমার কাছে মনে হয় যে মানুষের যারা বলতেছে তারা হয়তো বা ওই যে কিছু মানুষ থাকে যারা আসলে নেগেটিভিটি নিয়ে কথা বলতে পছন্দ করে, তারাই হয়তো বলতেছে। অবশ্যই বানাতে চাই, কারণ আমার কাছে মনে হয় যে আমি যেই ধরনের গল্প বলি প্রত্যেকটা কন্টেন্টের এক ধরনের অডিয়েন্স তৈরি হয়। কিছু অডিয়েন্স থাকে যে এই অডিয়েন্স এই ধরনের কন্টেন্ট পছন্দ করবে। তা আমি ফিল করি যে আমি যেই ধরনের কন্টেন্ট বানাই, হয়তো বা ইয়াং জেনারেশনে যারা আছে তারা হয়তো বা আমার কন্টেন্টের প্রতি একটু বেশি ঝুঁকে থাকে। বাট আমার কন্টেন্ট কিন্তু আমি দেখেছি অনেক বাচ্চারাও দেখছে, আবার অনেক সময় অনেক মুরব্বীদেরকেও পেয়েছি যারা আমার কন্টেন্ট দেখছে। সো আমি সবার কথাই মাথায় থাকে, বাট থাকে না যে এক একটা গল্প এক এক রকম। যেমন হাউস সুইটটা মানে সব ধরনের মানুষই হয়তো বা হাউস সুইটটা দেখতে পারছে বা দেখে মজা পেয়েছে। আবার ব্যাচেলার পয়েন্ট অনেক মুরব্বী দেখে হয়তো বা মজা পায়নি। আবার অনেক মুরব্বী পেয়েছি যারা ব্যাচেলার পয়েন্ট দেখেও মজা পাচ্ছে। সো আমি কন্টেন্ট বানানোর ক্ষেত্রে আমি আসলে আমার গল্পকে প্রায়োরিটি দিই। সেই গল্প অনেক সময় বেশি অডিয়েন্সকে টার্গেট করে, গল্প অনেক সময় কম অডিয়েন্সকে টার্গেট করে। এটা আসলে গল্পের উপর ডিপেন্ড করে। সিনেমার গল্প আসলে রেডি করে ফেলেছি। সো এখন সেই গল্প নিয়ে কাজ করছি। মানুষ এন্টারটেইন হবে এতটুকু বলতে পারি। গানটা করেছে হচ্ছে আকাশ সেন, এবং এই গানটাতে আমরা বালাম ভাই এবং ন্যান্সি আপুকে পেয়েছি। এইটা আমার কাছে মনে হয় তাদের দুজনের ভয়েস এই গানটাকে একটা প্রাণ দিয়েছে। এবং গানটা যখন আমরা প্রথম শুনি তখনই মনে হয়েছিল যে এই গানটা হয়তো বা মানুষের ভালো লাগবে, কারণ একটা গান যদি নিজের ভালো না লাগে তখন আসলে মানুষের কিভাবে ভালো লাগবে। সো এই গানটা আসলে আমাদের টিমের সবার ভালো লেগে গেছে, সেজন্যই আমরা আসলে গানটা নিয়ে অনেক বেশি আশাবাদী ছিলাম। এবং ন্যান্সি আপু এবং বালাম ভাই ভয়েস দেওয়ার পর এই গানটা আসলে সবার মুখে মুখে চলে এসছে। আমি এখন পর্যন্ত দাগি দেখেছি, বাদবাকি সিনেমা এখনও দেখা হয়নি, ব্যস্ততা কমলে অবশ্যই দেখবো। আমার কাছে মনে হয়েছে নিশো ভাই তো সবসময়ই গুড, মানে সে নিঃসন্দেহে একজন অসম্ভব ভালো অভিনেতা। এবং আমার কাছে মনে হয়েছে নিশো ভাইকে আরও অনেকভাবে ব্যবহার করার সুযোগ রয়েছে, এবং ব্যাটে বলে যদি মিলে যায় হয়তো আমার সাথেও হবে।